এই আমের বার্মিজ আচারটা যারা এখনও খান নাই, আমি বলবো কাঁচা আম থাকতে থাকতে একবার হলেও আপনারা এই আচারটা বানিয়ে ট্রাই করে দেখবেন। অমৃত স্বাদের এই আচার। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে 5 ফোড়ন নিয়েছি, 1 চা চামচ মোটা জিরা, চিকন জিরা, তারপর হচ্ছে ধনিয়া আর কয়েকটা দেখতে পাচ্ছেন লাল মরিচ। হালকা একটু টেলে নিব, একদম লো হিটে চুলার উপর দিয়ে একটুখানি টেলে নিব এই মশলাগুলা। টেলে নেওয়ার পর হচ্ছে আমি একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিয়েছি আর 1 চা চামচ দিয়েছি এখানে কালো জিরা। এগুলো আমি ব্লেন্ড করে রেখেছি। আর এদিকে হচ্ছে আমি আমটা এখন ঘন্টা খানেকের জন্য একটু ম্যারিনেট করব। দেখেন আমটা গোল গোল চাক চাক করে কেটেছি আমি সৌন্দর্যের জন্য। চিনি দিয়েছি হাফ কাপ, এখানে 1 কেজি পরিমাণ আম হবে, হাফ কাপ চিনি দিলাম। এরপরে লবণ দিয়েছি হাফ চা চামচ। তারপরে হচ্ছে আমি এটা নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই পর্যায়ে আপনারা 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন। আমি আধা ঘন্টা পরে দিয়েছি, আমার আসলে মনে ছিল না আর কি। এটা এইভাবে আপনারা ঘন্টা খানিক রেখে দিবেন, তাহলে এই আম থেকে খুব সুন্দর করে পানিটাও বের হয়ে আসবে, চিনিটাও গলে যাবে। আমি আধা ঘন্টা ঢেকে রেখে এরপরে হচ্ছে আবার আমি 1 টেবিল চামচ এখানে সিরকা দিয়ে দিব। এই যে দেখেন অনেকটা পানি বের হয়ে গিয়েছে অলরেডি, চিনিটাও গলে গিয়েছে, আম থেকেও বেশ কিছু পানি বের হয়েছে। আমটা একদম ধুয়ে প্রথমে আপনারা শুকিয়ে নেবেন, মুছে একদম। এই যে ভিনেগারটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আর আধা ঘন্টা একটু ঢেকে রাখবো। এরপরে হচ্ছে আমি চুলায় চলে যাব এটা রান্না করতে। আসলে খুবই অল্প সময়ে এত বেশি মজার হয় এই আচারটা। আপনারা একবার যদি বানিয়ে খেয়ে দেখেন, অন্য কোনোভাবে আসলে আচার বানিয়ে আর খাওয়ার প্রয়োজনও হবে না। এই যে চুলার উপর দিয়ে আমি 10 মিনিট না যেতে এটা দেখেন একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। মিডিয়াম হিটে আস্তে আস্তে করে এটা রান্না করে নেব। 10 মিনিট পর যখন এটা স্বচ্ছ হয়ে যায়, পানিটাও টেনে আসছে, তখন আমি কাশ্মীরি মরিচ দিয়েছি হাফ চা চামচ, একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি, দেখতে পাচ্ছেন জাস্ট কালারের সৌন্দর্যের জন্য দিয়েছি আর কি। এরপরে যে আমি প্রথমে একটা মশলা রেডি করে রেখেছিলাম, গরম মশলা, সেখান থেকে আমি 1 টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দেওয়ার পর আমি খুব ভালো করে একটু হালকা হাতে এটা নেড়ে চেড়ে জাস্ট মিক্স করে নিয়ে এটা নামিয়ে ফেলবো। আর কোনো কাজ নেই, ঠান্ডা করে জাস্ট বয়মে ভরে রাখলেই হয়ে যাবে। অনেক দিন পুরো বছর রেখেও খেতে পারবেন। আর এটা আমার মনে হয় বানানোর সাথে সাথেই খাওয়া হয়ে যাবে, এত বেশি মজার হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।